তোলো। হেই আমি আমার দাদা কইছে তুমি হাত পাতো। জাদু করে বলে কি দিবা? ঠিক আছে, হাত পাতি। মোবাইল যা যা যা, এখন যাবেন। শোন, তোর আমি বিয়ে করছিলাম একটা মেয়ের আশায়, তুই দিতে পারস নাই। তোর আগে আমি 4টা বিয়ে করছিলাম, 5টা পোলা হয়েছে। সবগুলা পোলা আমি পালবার দিছি, মাত্র একটা পোলা রাখছি। তোরে আমার দরকার নেই, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। দেহ মেয়র এটা আমার কি দোষ? আল্লাহ হয়তো দিতেছে না, এই জন্য তুমি আমার দোষারোপ করো কি লিগা? হেই, তুই কি এর মানে বুঝাইতেছিস আল্লাহর দোষ? না, আল্লাহর যদি দোষ থাকতো তাহলে আমার সন্তানই দিত না। আল্লাহ নির্দোষ, দোষ তোর। তুই এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। ও তুই সহজে যাবি না, তোর বাইর করা লাগবো। আরে কি ব্যাপার, কি হয়েছে দাদা? মারে তুমি সবসময় দিয়ে মারধর করো, কি হয়েছে? কি হয়েছে? তোর নতুন করে ঘুমাবার, নতুন করে খাওয়ার কিছুই নাই। তুই তো জানোস আমার মেয়া খুব স্বপ্ন, আমার একটা সুন্দর একটা মাইয়া থাকবো, আমার সামনে ঘুরবো, আমরা বাবা বলে ডাকবো, আমার কোলে আসবো। এটা আমার খুব স্বপ্ন। আমি মেয়ার জন্য 4টা বিয়ে করলাম, একটাও আমার একটা মেয়া দিতে পারলো না। তাই ও দিতে পারে নাই, ওরা আমি মেয়ের জন্য বিয়ে করছিলাম। আরে আমার বাচ্চা রাখবো না, আর আমি বাড়িতে বাড়ি করে দিব। বাবা থামো, এখানে তো আর তার হাত নাই। বিয়ে, জন্ম, মৃত্যু, যত যা কিছু দেহ সব আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় তাহলে তোমার মেয়ে সন্তান হবো, আল্লাহ চাই নাই বিদায় তো হইতেছে না। বিয়া, তুই আমাকে জ্ঞান দিতে আসিস? হেই, আমি বড় না তুই বড়? তুই আমার ছেলে, আমি তোর বাপ, তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। বাবা থামো, তুমি তুমি এখানে একটা ঘুরে আসো, এই ঘোরটা তোমার কালে দিব। তুমি এই নেশার ঘুরে তুমি আবল তাবল করতেছো, তুমি জানা তাই করতেছো, মারে প্রতিদিনই মারতেছো। মার কি দোষ? হ্যাঁ, তুমি শুধু শুধু এরকম করতেছো। শোনো, আল্লাহ না চাইলে কখনো কোনো কিছু হয় না। আল্লাহ চাই নাই বিদায় এরকম হইতাছে। তুমি শুধু শুধু আমারে মারলেও কাজ হবো না, মারে মারলেও কাজ হবো না, আর কারো দোষ দিলেও কাজ হবো না। আর শোনো, তুমি এরকম করে আমার 2-3টা মারে খেলাইছো, আমি এই মারে খেলাতে দিব না। এই মাছকে থেকে নিয়ে থাকবো, আর তুমি তারা কোনো কিছু কইতে পারবে না। মা তুমি ঘরে যাও। বিহান, এত বড় সাহস, তুই আমার উপর দিয়ে মাথা পুরি করস? যা, তুই বেরিয়ে যা। হ্যাঁ জানো, তুমি যেটা করতেছো না সেটা ঠিক করতেছো না, এটার লিগে তুমি একদিন পস্তাবা। হ্যাঁ যা, আমি কি করতেছি সেটা আমি ভালো জানি। যা এখান থেকে, তুই তুই আমার চোখের সামনে একদম থাকবি না। কিরে দিহান, তোর মন খারাপ নাকি? আর কইস না, আমার বাবা প্রতিদিনই আমার মারে মারধর করে, শুধুমাত্র একটা মেয়ে সন্তানের লিগে। আচ্ছা তুই ক, আমি তারা বুঝাইতে পারি না যে মানুষের উপর কোনোদিন কোনো হাত আছে নাকি? আল্লাহর উপরে তো কোনো কিছু নাই। আল্লাহ যদি না চায় তাহলে তো কারো সাধ্য নাই যে ওই জায়গায় কোনো কিছু করা। সেই জায়গায় আমি বুঝাইতে গেছি, আমার তো মারলোই, আর মারে তো প্রতিদিনই মারে। দেখ, ওনার হয়তো বা মেয়ে সন্তান পছন্দ মানলাম, কিন্তু ছেলে সন্তান হইলে যে তার বউরে বাড়ি থেকে বের করে দিতে হবো বা ছেলে সন্তানরা যে ভালোবাসা যাব না, ব্যাপারটা তো তা না। আল্লাহর দেওয়া সব সন্তানই তো এক, সে হ্যাঁ। যদি ভালোবাসা আপন করে নেয় তাহলেই তো হয়ে যায়। তুই ঠিকই কইছস, কিন্তু তারা আমি এটা কখনো বুঝাইতে পারি না। তার এই মন মানসিকতা কি যে হয়েছে আল্লাহ জানে। এক এক কত 2-3টা বাড়ি করে দিছে, আবার এই মারেও বাইর করে দেওয়ার জন্য রাগারাগি করতেছে, প্রতিদিন মারামারি করে। এগুলো আমার আর ভালো লাগে না। আমার এমন করতেছে তুইও বাড়ি থেকে বেড়ে যা, আমার 2-4 যেতেছে, আমি যাইতাছি। আসলে দিহান, আমি তো তোর কাছে যাইতেছিলাম, বাবা তোরা ডাকছে, কি জানি বলবো। তুই তাহলে আমাদের সাথে আগে আমাদের বাড়িতে চল, তারপরে যেখানে খুশি সেখানে যাই। আচ্ছা চল। মেম্বার সাহেব, দান্দা কোনো কদিন হলো একটা না হইতেছে, ভালো হয়ে গেছে গা, মোটামুটি কিছু পয়সা কামাই করে ফেলাইছি। সাগর, তুই ঠিকই কইছস। আরে মেম্বার সাহেব, চাইলাম জল, পাইলাম শরবত। কিছুই তো বুঝলাম না, জল চাইলেন, শরবত পাইলেন, রাস্তার মধ্যে শরবত পেলেন কই আপনি? আরে বুঝছ নাই? না বুঝি নাই। পিছন দিকে চাই দেখ। হ্যাঁ মেম্বার সাহেব, এবার তো কামের কাম হয়ে গেছে গা, এই দান্দাটা করতে পারলে একবারে মালামাল হয়ে যাম গা। কিন্তু একটা কথা, আপনি তো খালি আমার ঠকান, আপনি খালি 80% নিয়ে আমার 20% দেন। এইবার কিন্তু আমার 50-50 না দিলে আমি কাম করুম না। আরে ওটা নিয়ে তুই টেনশন করিস না। দেখ আশেপাশে কেউ আছে নাকি, মনে হয়তো কেউ নাই, নিয়ে আয়, 50-50 পাবি। মানে কেউ নাই, কামটা করে ফেলাই দিই। তাড়াতাড়ি কর।